হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আজকের যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে প্লটিং এর উপরে। তো আমরা মূলত আজকে 2D প্লটগুলো দেখব। 2D প্লটের জন্য আমরা দুইটা কমান্ড ইউজ করে থাকি বেশি, সেটা হচ্ছে প্লট এবং এফ প্লট। তো ফার্স্টে হচ্ছে আমি প্লট কমান্ডটা দেখাবো, পরে হচ্ছে এফ প্লট কমান্ডটা দেখাবো। তো প্লটিং এর জন্য আমি ফার্স্টেই তাহলে একটা আহ, আমি আজকের কাজটা একটু লাইভ স্ক্রিপ্টে করতে চাই। তো এটা লাইভ স্ক্রিপ্টেও যেমন স্ক্রিপ্ট নর্মাল যেসব স্ক্রিপ্ট ফাইলগুলো আছে সেগুলোতে করলেও সেম আউটপুটই দেখাবে। 2016 ভার্সন থেকে শুরু করে 2021 ভার্সন পর্যন্ত সবগুলাতেই লাইভ স্ক্রিপ্টের অপশন আছে, সুতরাং তোমরা যে কেউ চাইলে লাইভ স্ক্রিপ্টে কাজ করতে পারো। এটার কিছু সুবিধা আছে যে কারণে আমি কাজগুলো একটু লাইভ স্ক্রিপ্টেই করতে যাচ্ছি। তো আমি একটা লাইভ স্ক্রিপ্ট নিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমি আউটপুটগুলো ইনলাইনে দেখতে চাই, এই কারণে হচ্ছে ইনলাইন কমান্ডটা দিয়ে দিলাম আউটপুটের। তো এরপরে হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে এটাকে সেভ করে নেব। সেভ করব কি নামে? প্লটিং নামেই আমি সেভ করে নিলাম, সাপোজ প্লটিং। তো এরপরে হচ্ছে আমার যে কাজটা হবে প্রথমত সেটা হচ্ছে আমার এক্স ডাটা এবং ওয়াই ডাটাগুলোকে ইনপুট করতে হবে। তাহলে আমি সাপোজ ধরে নিই যে এক্স একটা ভেক্টর যেটার ভ্যালু হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত, যেটা 1 ডিস্টেন্সে আছে। তো ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমি সাপোজ ওয়াই সমান একটা ফাংশন ধরি যেটা হচ্ছে এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার আছে, সরি স্কোয়ার। এবার হচ্ছে আমি চাইলে প্লট করতে পারি। প্লট কমান্ড ইউজ করার নিয়ম হচ্ছে প্লট এক্স কমা ওয়াই দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি চাইলে দেখা যাচ্ছে আরও কিছু স্পেসিফায়ার দিতে পারি, কিন্তু আমি এখনই প্রথমে স্পেসিফায়ারের কথাগুলো বলছি না। তো আমি এখন তাহলে রান করে দেখি যে কি অবস্থায় হয়, আমার প্লটটা ঠিক মতো আসে কিনা। তো দেখো এখানে কিন্তু এই যে এক্স স্কোয়ারের যে গ্রাফ কিছুটা দেখো ঠিক ওরকমই আসছে। হ্যাঁ, আমরা যেহেতু নেগেটিভ ডাটা নেইনি এই কারণে হচ্ছে পজিটিভ ডাটার জন্য যেরকম আসা দরকার ছিল সেরকমই আসছে। এখন সাপোজ হচ্ছে আমি যদি -10 to 10 নিই, দেন আমি আবার রান করে দেখি, তাহলে কিন্তু দেখো গ্রাফ সেরকমই কিন্তু আউটপুট দিচ্ছে। তো আমি চাইলে এক্স এর ডাটাগুলোকে কিন্তু এই যে 1 ডিস্টেন্সে না নিয়ে একটু কম ডিস্টেন্সেও নিতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য হচ্ছে আমি সাপোজ হচ্ছে 0.5 ডিস্টেন্সে আমি যদি নিই, তার জন্য কি লেখা লাগবে? 0.5 তারপরে কোলন তারপরে হচ্ছে 10। এটাতে করলে কি হবে? এটাতে করলে দেখা যাচ্ছে আমাদের -10 থেকে 10 পর্যন্ত 0.5 স্টেপ সাইজ আকারে বাড়তে থাকবে। তাহলে দেখি এবার কার্ভটা কিন্তু আরেকটু স্মুথ মনে হচ্ছে আমার কাছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তো এটা ছিল হচ্ছে এক্স এর ডাটাগুলো নেওয়ার একটা সিস্টেম। আমি চাইলে কিন্তু এভাবে না নিয়ে অন্যভাবেও এক্স ডাটাটা নিতে পারতাম। সেটা আমি সাপোজ হচ্ছে লিনিয়ার স্পেসে নিতে চাই এবং -10 থেকে 10 পর্যন্ত যাব। দেখা যাচ্ছে আমি 100টা ঘর বানাতে চাই বা এর মধ্যে 100টা স্টেপ থাকবে। তাহলে সেটার জন্য কি করতে পারি আমরা? সেটার জন্য একটা কমান্ড আছে লিন স্পেস। আমি লিন স্পেস কমান্ডটা ইউজ করব। লিন স্পেস কি করব? আমি হচ্ছে -10 থেকে কোন পর্যন্ত যাব? 10 পর্যন্ত যাব এবং কতটা ঘর দরকার বা কতটা স্টেপ আমাদের দরকার? 100টা। তাহলে এই যে দেখো 100 লিখে দিলাম। তাহলে এটা কি করবে? -10 থেকে 10 পর্যন্ত যে ডাটাটা আছে সেটাকে 100টা ভাগে ভাগ করে নেবে। তো দেখি তাহলে, এই যে এরকম আসলো। হ্যাঁ, এখানে দেখো যে আমাদের এক্স এর যে ডাটাটা ভাগ করছে, দেখো এখানে 1 × 100 আছে। দ্যাট মিনস এটা কত? 100টা ভাগে ভাগ করছে। তো এখন এটা দেখলাম যে হচ্ছে আমি এক্স স্কোয়ারের গ্রাফ, তাহলে একটু দেখি তো যে ওয়াই এক্স কিউবের গ্রাফটা পাই কিনা। তো এটার জন্য হচ্ছে আমি একটু যে কাজটা করব সেটা হচ্ছে সাপোজ y1 ইকুয়াল এখানে এক্স ডট, এখানে ডটটা কেন দিচ্ছি? ডটটা দিচ্ছি কারণ হচ্ছে যে এলিমেন্ট ওয়াইজ কিউব করবে। হ্যাঁ, এক্স এর যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা ওয়াই গুলাতে একটা কিউব আকারে ডাটা স্টোর হবে। তাও আমি দেখা যাচ্ছে এখানে এক্স কিউব নিলাম, এক্স কিউব নিয়ে তারপরে হচ্ছে আবার প্লট করে দেখি।
প্লট x, y1, দেন আবার রান করে দেখি তো কি আসে। তাহলে দেখো এখানে কিন্তু এই যে এক্স কিউবের কার্ভটা আমরা পাচ্ছি। তো আমরা চাইলে এই যে এক্স স্কোয়ারের যে গ্রাফটা পেয়েছিলাম সেটা দেখো লাইনটা কি ছিল, ব্লু কালার ছিল। অর্থাৎ ম্যাটল্যাবে তুমি যদি যে কোনো একটা প্লট করো সেটা ডিফল্ট কালার হিসেবে, লাইনের ডিফল্ট কালার হিসেবে শো করে হচ্ছে ব্লু। তো আমরা চাইলে কিন্তু এই ব্লু কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার হচ্ছে এখানে অন্য একটা কালার নিয়ে আসতে পারি। সেটার জন্য আমাদের কি করা লাগবে, সেটার জন্য যে এক্স কমা ওয়াই লিখছিল তারপরে হচ্ছে যে আমরা একটা স্পেসিফায়ার দেব। স্পেসিফায়ারটা কেমন, যে হচ্ছে আমি এখানে কালারটা বলে দেব। তো এখানে কয়েক ধরনের কালার আছে, কালারের চার্টটা আমি একটু পরে শো করছি। আমরা সাপোজ হচ্ছে এখন একটা রেড কালার, যদি লাইনটা রেড কালার চাই তাহলে কি করতে হবে, জাস্ট আর লিখলেই হবে। তো এবার দেখি আমি রান করে, দেখো কালারটা কিন্তু রেড কালার হয়ে গেছে। তাহলে আমরা চাইলে কিন্তু কি যে হচ্ছে এই যে কার্ভগুলা বা লাইনগুলা যেগুলো পাবো সেগুলার কালার চেঞ্জ করতে পারি। তো এখন চাইলে আমি একটু দেখাই দিই যে হচ্ছে কালারগুলা কি কি। কালারগুলার কোড হচ্ছে এই যে রেডের জন্য আর ব্যবহার করতে হবে, তারপরে গ্রিনের জন্য জি, ব্লু এর জন্য বি, তারপর সায়ানের জন্য হচ্ছে কি সি, ম্যাজেন্টার জন্য এম, ইয়েলোর জন্য ওয়াই, ব্ল্যাকের জন্য কে। এটা একটু মনে রাখতে হবে যে ব্ল্যাকের জন্য কিন্তু এখানে ব্লু মানে বি দেওয়া হয়নি, বি হচ্ছে ব্লু এর জন্য ডিফাইন করা হয়ে গেছে, এজন্য ব্ল্যাকের জন্য আমরা কে ইউজ করি। তারপরে হচ্ছে হোয়াইটের জন্য ডাব্লিউ। ওকে, এখন আমরা চাইলে কিন্তু এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে লাইনটা মানে নর্মাল লাইনের মতোই, আমরা কিন্তু চাইলে হচ্ছে এটাকেও একটু স্পেসিফাই করতে পারি, অর্থাৎ ড্যাশড, তারপরে ডট ড্যাশড, এরকম বিভিন্ন টাইপের স্পেসিফায়ার দিতে পারি। তো এটারও কিছু স্পেসিফায়ার আছে, সেগুলো তোমাদের একটু দেখাই দিই। যে সলিড লাইনের জন্য জাস্ট হচ্ছে একটা ড্যাশ দিলেই হয়। তারপর যদি তুমি ড্যাশড লাইন চাও তাহলে হচ্ছে ডাবল ড্যাশ দেওয়া লাগে, ডটের জন্য এরকম, তারপরে হচ্ছে ড্যাশ ডটের জন্য তারপর একটা ড্যাশ এবং পরে ডট দেওয়া লাগে। তো আমরা চলো একটু তাহলে দেখি এগুলা কাজ করে কিনা আসলে। তাহলে আমরা সাপোজ ড্যাশড লাইন চাই, এই জন্য আমরা কি ডাবল ড্যাশ দিয়ে দিলাম। তো দেখি এবার কেমন আসে, দেখো যে লাইনগুলা কিন্তু ড্যাশড হয়ে গেছে। আচ্ছা, তো এখন যদি আমরা একটু অন্য ড্যাশ ডট লাইন চাই তাহলে দেখি তো কেমন আসে। এই যে দেখো একটা করে ড্যাশ এবং ডট এরকম ভাবে লাইনটা তৈরি হয়েছে। যদি আমরা ডটেড চাইতাম, ডটেড এর জন্য আমরা কি দেখলাম যে কোলন ছিল, তো কোলন দিয়ে দেখলাম, দেখি এবার কি আসে। এই যে দেখো সবগুলা কিন্তু ডটেড, এটা একটা ডটেড লাইন হয়েছে, তাই না? তো এই ছিল হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো এরপরে হচ্ছে আমরা যদি এর সাথে আরেকটা মানে এই ডাটা পয়েন্টগুলোতে কোনো হচ্ছে একটা ফিক্সড সাইন দিতে চাই বা একটা সার্কেল ড্র করতে চাই, এরকম যদি কিছু করতে চাই তখন আমরা কি করব, এর সাথে আরও একটু স্পেসিফায়ার যোগ করা যায়। সেটা তোমাদের একটু দেখাই দিই। সেটা হচ্ছে মার্কার। সাধারণত আমরা এটাকে বলি মার্কার। মার্কারের টাইপগুলো দেখো, যদি প্লাস সাইন দিতে চাও তাহলে এখানে স্পেসিফায়ার হিসেবে প্লাস দিবা। তারপরে হচ্ছে যদি সার্কেল দিতে চাও তাহলে সার্কেল এই যে ও দিতে হবে। তারপর অ্যাস্টারিস্ক যদি দিতে চাও তাহলে হচ্ছে এখানে এই যে অ্যাস্টারিস্ক যে সাইনটা আছে সেটা দিবা। তারপর পয়েন্ট দিতে চাইলে ডট, তারপরে এখানে ক্রস দিতে চাইলে এক্স, তারপরে ট্রায়াঙ্গেল যদি দিতে চাও তাহলে হ্যাট সাইন। তারপরে হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল যদি এই পয়েন্ট ডাউন ট্রায়াঙ্গেল দিতে চাই তাহলে হচ্ছে কি হচ্ছে ভি সাইন। এরপরে আরো কিছু ইয়ে আছে, স্কোয়ারের জন্য এস, ডায়মন্ডের জন্য ডি, তারপরে হচ্ছে এই যে 5 পয়েন্ট স্টারের জন্য পি, এরকম আরো বেশ কিছু জিনিস এখানে স্পেসিফায়ার আছে। তোমরা চাইলে এটা দেখে কাজ করতে পারো। তো সাপোজ হচ্ছে আমরা চাই যে ডাটা ভ্যালু যেগুলাতে আছে সেখানে হচ্ছে সার্কেল ড্র করতে। তো দেখি তাহলে এখন হয় কিনা। যদিও আমার ডাটাটা অনেক মানে কাছাকাছি আছে, এই কারণে হয়তো একটু সমস্যা হতে পারে, তাও আমি একটু দেখাই। যে সাপোজ আমি একটা ডাটা ভ্যালুগুলোতে হচ্ছে সার্কেল চাই, এই জন্য ও দিলাম। তো দেখো এই যে এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যালুতে কি সার্কেল চলে এসেছে। আমি যদি সাপোজ হচ্ছে স্কোয়ার চাইতাম তাহলে আমাদের এস দেওয়া লাগতো, তাহলে এস দিয়ে ট্রাই করে দেখি।
এই যে স্কয়ার চলে এসেছে। তারপর ডায়মন্ড চাইলে হচ্ছে ডি দেওয়া লাগতো, এই যে ডায়মন্ড চলে এসেছে। তারপরে আমরা সাপোজ অ্যাস্টারিস্ক চাই, তার জন্য কি আমাদের অ্যাস্টারিস্ক সাইন দিলাম, তারপরে দেখো এরকম চলে আসছে। তো এই ছিল হচ্ছে স্পেসিফায়ার। তো স্পেসিফায়ার তাহলে লেখার নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে হচ্ছে এক্স ওয়াই ডাটাগুলো লেখার পরে আমরা হচ্ছে স্পেসিফায়ার দিয়ে দেবো, ঠিক এইভাবে। তো তোমরা চাইলে হচ্ছে এখানে কিন্তু অর্গানাইজড ওয়েতেই দিতে হবে, ব্যাপারটা এরকম না। আমি চাইলে কিন্তু ওটা ফার্স্টেও দিতে পারতাম, ফার্স্টে দিয়ে দেখি তো রান করে কাজ হয় কিনা। দেখো কাজ হচ্ছে কিন্তু, অর্থাৎ এখানে যে একটা অর্ডার মেনটেন করতে হবে ব্যাপারটা এমন না। তুমি চাইলে যে কোনো অর্ডারের কালার, তারপরে হচ্ছে এখানে মার্কার, তারপরে হচ্ছে লাইনের যে টাইপটা, সেটা যে কোনো অর্ডারে দিতে পারো, মানে আগে পিছনে দিলে কোনো সমস্যা নেই। তো এবার হচ্ছে আমরা একটু দেখব যে এখানে যে দুইটা যে গ্রাফ, সেটা হচ্ছে যে একই সাথে প্লট করার কোনো উপায় আছে কিনা। তো এটার আমরা দুইটা উপায় জানি। দুইটা উপায়ের হচ্ছে একটা হচ্ছে হোল্ড করে তারপরে হচ্ছে একসাথে দুইটা প্লট করা, আর একটা হচ্ছে কি আমি চাইলে দুইটা কিন্তু একসাথেই মানে একই লাইনে প্লট করতে পারি। তো সেটার নিয়মটা আমি একটু দেখাই দিই। তাহলে আমি ফার্স্টে এই প্লটটা কেটে দিলাম, ডিলিট করে দিলাম, পরে হচ্ছে আমি এইখানে দুইটা জিনিস একসাথে প্লট করব। তো এটার জন্য ফার্স্টে আমি এক্স কমা ওয়াই কমা তারপরে হচ্ছে একটা স্পেসিফায়ার দিয়ে দেবো। সাপোজ ওই লাইন আগের যে এক্স স্কোয়ারের গ্রাফটা, সেটা হচ্ছে আমি রেড লাইন চাই, এই কারণে রেড দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে আমি ড্যাশড লাইন চাই, আর তারপরে হচ্ছে কি আমি এক্স ডাটার রেসপেক্টে ওয়াই ওয়ান অর্থাৎ এক্স কিউবের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে প্লট করতে চাই। তো এটার জন্য কি আমি স্পেসিফায়ারটা লাইনটা নেব ব্লু, এবং হচ্ছে আমি এখানে হচ্ছে জাস্ট ড্যাশ ডট এরকম লাইন চাই। তো সেটা করে তারপরে হচ্ছে আমি যদি প্লট করি, দেখো যে কি আসে, এই যে দুইটা কিন্তু প্লট চলে আসলো। কিন্তু দেখো এখানে কিন্তু আমরা মানে গ্রাফ দেখে বুঝতে পারছি না যে এটা আসলে যে এক্স স্কোয়ারের গ্রাফ বা এটা যে এক্স কিউবের গ্রাফ। এটার জন্য আমাদের কিছু মানে ফরম্যাটিং করার দরকার আছে, তাই না? যে এটা কিসের গ্রাফ অ্যাকচুয়ালি, বা আমি কি কাজটা করছি না করছি, বা এই ওয়াই এক্সিসে কোন ভ্যালুগুলো আছে, এক্স এক্সিসে কি ভ্যালুগুলো আছে, এগুলোর জন্য আমাদের কি একটু স্পেসিফায়ার দরকার, বা আমরা দেখা যাচ্ছে একটু ফরম্যাটিং করব। তো এই ফরম্যাটিং এর জন্য আমাদের কিছু কিছু জিনিস দরকার আছে। সেটা হচ্ছে যে আমাদের টাইটেল দরকার, তারপরে হচ্ছে আমাদের এক্স লেভেলটা কি, তারপরে হচ্ছে ওয়াই লেভেলটা কি, তারপরে হচ্ছে আমাদের লিজেন্ডটা দেওয়া দরকার, যে আসলে কোনটা কিসের গ্রাফ সেটা যেন বুঝতে পারি আমরা গ্রাফ দেখে। তো আমরা চলো যে হচ্ছে এখন টাইটেল কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু দেখব। তো আমি শুধুমাত্র একটা এক্স কিউবের এক্স স্কোয়ারের যে গ্রাফ সেটা নিয়ে কাজ শুরু করি, তারপরে হচ্ছে আস্তে আস্তে তোমাদের বাকি দুইটার জন্য কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তো প্লট যে করছি তারপরেই হচ্ছে আমরা চাইলে টাইটেল দিতে পারি। টাইটেল দেওয়ার জন্য হচ্ছে কমান্ডটা টাইটেল, তারপরে হচ্ছে আমাদের একটা এখানে হচ্ছে টাইটেল যেটা আমরা দিতে চাই সেটা দেব। হ্যাঁ, সেটা কি আমরা সাপোজ বললাম যে গ্রাফ অফ এক্স স্কোয়ার সাপোজ। হ্যাঁ, তাহলে এখন যদি আমি রান করি, দেখো এখন রান করলে কিন্তু এই যে টাইটেল চলে এসেছে যে গ্রাফ অফ এক্স স্কোয়ার। হ্যাঁ, তো আমরা এখন তাহলে ওয়াই এক্সিসে কি কি ডাটা আছে সেগুলা একটু দেখি লিখে দেওয়ার চেষ্টা করি। তাহলে এটার জন্য হচ্ছে এবং যদি আমি এক্স এক্সিসের ডাটাগুলোও স্পেসিফাই করে দিতে চাই যে এটা কি ডাটা, সেটাও যদি লিখে দিতে চাই সেটাও আমরা এখন দেখব। এটার জন্য হচ্ছে এক্স এক্সিসের গুলার জন্য হচ্ছে এক্স লেভেল লিখে তারপরে হচ্ছে কি ডাটাটা আছে সেটা আমরা একটু দেখব। তাহলে সাপোজ আমি এখানে নর্মালি লিখে দিই এক্স ডাটা এবং ওয়াই এক্সিসে আমাদের সাপোজ আছে হচ্ছে ওয়াই ডাটা। এই জন্য আমরা কি লিখবো, ওয়াই লেভেল। এখানে কি আমরা সাপোজ লিখবো যে হচ্ছে ওয়াই
ডাটা। তো এবার রান করে দেখি যে আসলে কাজটা হয়েছে কিনা। দেখো এখানে ওয়াই এক্সিস বরাবর কিন্তু হচ্ছে ওয়াই ডাটা লেখা চলে এসেছে, আবার এক্স এক্সিস বরাবর এক্স ডাটা লেখাটা চলে এসেছে। তো এখন হচ্ছে আমরা যে লিজেন্ডটা দেব, সে লিজেন্ডটা দেওয়ার নিয়মটা আমি একটু দেখাই দিই। তো লিজেন্ড দেওয়ার জন্য হচ্ছে কি, এখানে জাস্ট হচ্ছে লিজেন্ড লিখে তারপরে হচ্ছে এখানে এই কোনটা কিসের গ্রাফ এটা লিখে দিতে হবে আমাদের। তো এই গ্রাফটা যেহেতু এক্স স্কোয়ারের গ্রাফ, এই জন্য হচ্ছে সাপোজ আমি এক্স স্কোয়ার জাস্ট এক্স স্কোয়ারে লিখলাম, দিয়ে যদি এখন রান করি, দেখো এখানে কিন্তু এই যে এই কি টাইপ লাইন এবং এই লাইনটা হচ্ছে কিসের গ্রাফ ইন্ডিকেট করছে সেটা কিন্তু এখানে আমি বোঝাতে সক্ষম হয়েছি, তাই না? তাহলে লিজেন্ড থাকার কিছু সুবিধা আছে কিন্তু। তো এখন কথা হচ্ছে যে আমি তো এখন লিজেন্ড দিলাম হচ্ছে শুধুমাত্র একটা গ্রাফ আছে, একটার জন্য এরকম ভাবে না হয় লিখে দিলাম, কিন্তু যদি আরো বেশি কার্ভ থাকে তখন কিভাবে দিতে হবে না দিতে হবে সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? তো এটার জন্য হচ্ছে আমি একটু দেখাই দেব যে হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে কার্ভটা এখানে মানে প্লটিং এর মধ্যে আরো একটা কার্ভ আছে, আমরা যে এক্স কিউবের যে প্লটটা করছিলাম সেটা আবার এখানে দেখাই দেব। তো সেটা কি ছিল, এক্স কমা ওয়াই ওয়ান, তারপরে স্পেসিফায়ার আমরা সাপোজ হচ্ছে এরকম ব্লু লাইন ছিল, তারপরে হচ্ছে ডট ড্যাশ বা এরকম ছিল। তাহলে আমরা এখন রান করে দেখি, তাহলে এখানে যে শুধুমাত্র কিন্তু দেখো এখানে ইয়েটা আসছে, এক্স স্কোয়ারের লিজেন্ডটা আসছে, কিন্তু এখানে আরেকটা কার্ভ যে আছে সেটা কিন্তু এখানে লেখা নেই। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখো, ফার্স্টের জন্য তো আমাদের লেখাই আছে, তারপরে আমি কমা দিয়ে কি করব, কমা দিয়ে হচ্ছে পরের যে ডাটাটা আছে যে কার্ভটা আছে সেটা আসলে কিসের কার্ভ সেটা আমি লিখে দেবো। তো এটা ছিল আমাদের এক্স কিউবের কার্ভ, সেজন্য আমি কি লিখলাম, কমা দিয়ে এক্স কিউব লিখে দিলাম। এবার রান করে দেখি তো কি আসে। দেখো এটা কিন্তু পরে স্পেসিফাই করে দিচ্ছে যে এটা আসলে এক্স কিউবের কার্ভ। তো এভাবে তাহলে চাইলে আমরা ফরম্যাটিংগুলো করে নিতে পারি। তো আমি তো শুধু হচ্ছে দুইটা প্লট একসাথে দেখানোর জন্য একটা সিস্টেম দেখালাম, আরেকটা সিস্টেমও আছে, সেটা হচ্ছে হোল্ড অন করে তারপরে হচ্ছে দুইটা প্লট একসাথে দেখানো যায়, বা দুইটা শুধু দুইটা না, একের অধিক অনেকগুলো কার্ভই একসাথে তুমি চাইলে দেখাতে পারো। তো সেটা আমি একটু এখন দেখাবো। তাহলে সেটার জন্য দেখি, সাপোজ আমাদের হচ্ছে প্রথমে প্লট আছে হচ্ছে প্লট আমরা করব হচ্ছে এক্স এর সাথে হচ্ছে ওয়াই এটা, তারপরে হচ্ছে আমরা কি করব এখানে হোল্ড অন লিখে দেব, এরপরে কি করব প্লট লিখে তারপরে হচ্ছে এক্স কমা ওয়াই ওয়ান, অর্থাৎ এক্স কিউবের যেটা প্লটিংটা ছিল সেটা। তো এখন দেখি তাহলে যে হচ্ছে আসলে দুইটা একসাথে শো করে কিনা। দেখো দুইটা গ্রাফ কিন্তু একসাথেই শো করছে, অর্থাৎ আমরা এখানে কি করলাম, প্রথম যে প্লটটা ছিল সেটা হোল্ড করে রাখলাম, করে কি সেকেন্ড প্লটটা একসাথে নিয়ে প্লট করলাম, ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই দিই, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না, মানে আমাদের কার্ভটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, বা কোনটার কোন পয়েন্টে কোন ভ্যালুটা আছে এটা একটু বুঝতে হয়তো চোখে একটু খারাপ লাগছে, বা আমরা সহজেই বুঝতে পারছি না। তো এটার জন্য আমরা কি করতে পারি, চাইলে হচ্ছে এখানে গ্রিডটা অন করে দিতে পারি। গ্রিড অন লিখলে দেখো এখানে প্লট হওয়ার সাথে সাথে এখানে গ্রিডও কিন্তু শো করছে, এই যে এখানে কিন্তু গ্রিডটা শো করছে। তাহলে আমরা দেখা যাচ্ছে -6 ডাটাটা কেমন সেটা চাইলেই খুব ইজিলি মানে চোখে দেখেই অনেকটু বুঝতে পারছি, আমাদের দেখতে সুবিধা হচ্ছে এক কথায় এরকম। তো বন্ধুরা এই ছিল হচ্ছে প্লট কমান্ডের ডিটেলস, বা কিভাবে প্লট কমান্ড ইউজ করে প্লটিং করতে পারি সেটার ডিটেলস। তো এখন হচ্ছে আমি বলেছিলাম যে আরেকটা কমান্ড ইউজ করে হচ্ছে প্লট করা যায়, সেটা হচ্ছে এ প্লট, যেটা দিয়ে আমরা সাধারণত ফাংশনকে প্লট করি। তো সেটা কিভাবে করতে হয় আমরা এখন সেটা দেখব। তো এটার জন্য প্রথমেই যেহেতু আমাদের এখানে একটু খেয়াল করো যে হোল্ড অন করা ছিল, এই কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে আমাদের হোল্ড অফ করা লাগবে। তো এটার জন্য আমি কি গ্রিড অন লেখা ছিল, তারপরে একটা এন্টার দিয়ে হচ্ছে হোল্ডটাকে অফ করব।
এটার জন্য কি হোল্ড দেন অফ, এটা লিখলেই কি হবে আমাদের হোল্ড অফ হয়ে যাবে। তো আমরা তাহলে একটু রান করে নিই যাতে হোল্ডটা অফ হয়ে যায়। আচ্ছা, আমাদের হোল্ড অফ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই নতুন একটা সেকশন ব্রেক নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফাংশন নিতে হবে, আমাদের ফাংশন নিয়ে কাজ করতে হবে। এই কারণে কি আমি সিম্বলিক এক্সপ্রেশনে কাজ করতে যাচ্ছি। সেমস আমি একটা এক্স এর ফাংশন নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ ভেরিয়েবল এক্স হবে। এই কারণে কি এক্স লিখলাম, তারপরে হচ্ছে আমি ফাংশনটা লিখব। ফাংশনটা সাপোজ আমি এক্স স্কোয়ারের ফাংশনটা নিয়েই কাজ করব, এই কারণে এক্স স্কোয়ার লিখলাম। তারপরে হচ্ছে কি যে এফ প্লট, অর্থাৎ ফাংশন প্লটিং এর জন্য কি এফ প্লট লিখতে হয়, এরপরে হচ্ছে ফাংশনটা লিখতে হবে এবং এই এক্স এর যে রেঞ্জটা কত থেকে কত সেটা লিখতে হবে। তো এক্স এর রেঞ্জটা সাপোজ হচ্ছে -10 থেকে 10, এখানে কিন্তু কোলন দেওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু আমি ভেক্টর দিচ্ছি না, এটা হচ্ছে আমি একটা রেঞ্জ দিচ্ছি। হ্যাঁ, এই কারণে হচ্ছে কোলন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে -10, 10 দিলেই কাজ করবে। তো আমরা এখন দেখি তাহলে যে কাজ করে কিনা। তুমি চাইলে এই সেকশনটা এখান থেকেও ক্লিক করে রান করতে পারো, আবার এখানে রান সেকশন এখান থেকে ক্লিক করেও কাজ করতে পারো। তো আমার যেহেতু এটা সুবিধা হয় আমি এই কারণে এখান থেকে ক্লিক করে রান করলাম। তাহলে দেখো এই প্লটিংটা কিন্তু হয়ে গেছে। এখানেও চাইলে তুমি হচ্ছে স্পেসিফায়ার যেগুলো ছিল সেগুলোতে কাজ করতে পারো, অর্থাৎ লাইনটাকে ব্লু এর বদলে রেড করতে পারো, গ্রিন করতে পারো, তারপরে হচ্ছে ড্যাশ ডট এরকম ড্যাশড লাইন দিতে পারো, তারপরে হচ্ছে পয়েন্টগুলোর জন্য তুমি হচ্ছে কিছু স্পেসিফায়ার দিতে পারো, যেমন হচ্ছে স্কোয়ার, সার্কেল। তো আমি একটা করে তাহলে দেখাই যে হচ্ছে আমি সাপোজ লাইনটা চাই হচ্ছে রেড লাইন, তারপরে হচ্ছে ড্যাশড লাইন চাই, এই জন্য ডাবল ড্যাশ দিলাম, তারপরে হচ্ছে এখানে পয়েন্টগুলোতে কি সার্কেল দেবে, এই কারণে ও দিলাম। তো এখন তাহলে রান করে দেখি আবার, দেখো আমাদের কিন্তু যেরকম স্পেসিফায়ার দিয়েছিলাম সেরকমই চলে এসেছে। তো বন্ধুরা এই ছিল হচ্ছে 2D যে প্লট এবং ফাংশন প্লট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এগেইন ধন্যবাদ সবাইকে।